প্রায় ৭২ রকম জাতের আম উৎপাদন হলেও রপ্তানি হয় ৫ থেকে ৬টা জাতের আম। এই রপ্তানির মধ্যে সবচেয়ে বেশি যে জাতটা হয় সেটা হলো আম্রপালি। রপ্তানি প্রায় 80% আম্রপালি হয়। এই আম্রপালি জাতের মধ্যে আবার সাপাহারের আমটা হলো সবচেয়ে ভালো। এই আমটা সাইজে ভালো, আপনার দেখতে সুন্দর এবং খেতেও খুব সুমিষ্টি, এবং বিদেশে এটা খুব চাহিদা আছে। তো আমরা এই আমগুলোকে চেষ্টা করছি গ্যাপের আওতায় প্যারামিটারগুলো আছে সেগুলোকে ফলো করে এই বাগানগুলোকে সেভাবে তৈরি করে আমরা উৎপাদনের দিকে নিয়ে যাচ্ছি, এবং এতে করে কৃষকরা লাভবান হচ্ছে, ভোক্তারাও আত্মতৃপ্তি পেয়ে তাদের প্রোডাক্টগুলো ভোগ করতে পারছে। সাপাহার উপজেলাতে ৯,২৮০ হেক্টর জমিতে আম বাগান আছে। এর মধ্যে ৭৭% আমরুপালি। আমাদের সাপাহারের মূল আম হচ্ছে আমরুপালি। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে উত্তম কৃষি চর্যার মাধ্যমে নিরাপদ আম উৎপাদন করার জন্য। আমরা এই নিরাপত্তা আমাদের দেশের বাজারে সহ আমরা দেশের বাইরে রপ্তানিতেও কৃষকদের সহযোগিতা করছি। যারা এক্সপোর্টার আসছে তাদের সাথে আমরা কৃষকদের কন্ট্যাক্ট করে দিচ্ছি। আমাদের এই বছর ৭০ মেট্রিক টনের মতো আম রপ্তানির লক্ষ্যমাত্রা আছে। আমরা ইতিমধ্যে 50 মেট্রিক টন আম রপ্তানি করে ফেলেছি। আমরা আশা করতেছি আরো 100 মেট্রিক টনের উপরে আম রপ্তানি হবে। আমরা সাপাহারে থেকে ভালো মানের আম যেন সবাই খেতে পারে, ভোক্তা যেন খাওয়ার পরে আবার চাই, এই কোয়ালিটির আম উৎপাদনে কৃষকরা আগ্রহী করছে। এখান থেকে আম ইতালি, জার্মানি, লন্ডন, ইউরোপ এখানে রূপালিটাই আছে বেশিরভাগ। বাড়িপুরে আছে আর কিন্তু 500 গাছ বয়স। এমনি আগে কি করতেন? আমি আগে ছোটখাটো বাবার কৃষি কাজ করতাম, আর আগে আপেল কমলার ব্যবসা করতাম, এখনো করি। এই জায়গাতেও আপনার লিজ না? জি, টেন্ডার না, এটা একই মালিকের জমি। এটা এই গ্যাপ মানতেছেন কত দিন হলো? আমরা গ্যাপ মারছি আজ 4 বছর আছে স্যার। গ্যাপ মানার আগে যে আম উৎপাদন করতেন আর গ্যাপ মানার পরে যে, মানে আগে লাভবান হতেন নাকি এখন লাভবান? এখন বেশি লাভবান আছে। আগে তো এরকম ভালো ফিনিশিং মাল আম তৈরি করতে পারতাম না। এবছর যেরকম দুর্যোগের অবস্থা, তারপর সুন্দর আমের কোয়ালিটি যেরকম চেহারা যেরকম, এটা পরামর্শ ছাড়া তো আমরা করতে পারতাম না। ফলনও এত বেশি নিতে পারতাম না। আগে সারের ব্যবস্থাপনাটা আমরা অতটা জানতাম না। আস্তে আস্তে করে আমরা পুরোটা জিনিসটা বেশি ভিতরে রাখছি। কিছু কিছু রাসায়নিক আছে আমরা জানি না, দোকানদারের কথা শুনে স্প্রে করার কারণে আমাদের ক্ষতিটা আসতো। এখন এটা তাও তো আসে না, এটা পুরোটাই যখন বুঝে দেয় তখন আমরা সেই সিস্টেমে লাগতাম। আগে যেরকম ঘন গাছ ছিল, এখন গ্যাপ গাছ, যে ওই গাছটা সূর্য আকাশের জন্য এমনিতে ভালো আম হয়, আবার পরিষ্কার থাকে। কিন্তু জঙ্গল থাকলে আবার আম হবে না। যেরকম গাছের গ্রোথ আবার পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি রাখতে হয়, এই কারণে ভালো রেজাল্ট হয়। কোনো পার্থক্য আছে বা খরচ? যত্নের কারণে আপনার খরচ, ক্যারিং খরচ বেশি, আর যত্নের কারণে আপনার ফলাফলটা বেশি। যত্ন ছাড়া কোনো কিছু পরিষ্কার হবে না। আপনি বিক্রি করেন কাদের কাছে? আমরা বিক্রি করে, আমি যেরকম আপনার 22 তারিখে আমি 2 জনের দিয়েছি সাপ্লাই পাটে, ওটা কাতারে গেছে, ওটা আমি দিয়েছি 4000 আর 3700 টাকা দাম। ওই সাপ্লাই পাটে নিয়েছে 2 টন। আমি ওই সামনে বাগান 3 দিয়েছি, এখান থেকে নেওয়ার কথা আছে। কি জাতের? রূপালি আম দিয়েছি।